নমস্কার বন্ধুরা, আপনাদের বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে ফ্রাইড রাইস। একদম নিরামিষই। চলুন বানিয়ে দেখাই। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যাবেন, তবে বুঝতে পারবেন আমি কিভাবে রাইসটা বানাচ্ছি। দেখুন, সবজিগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি এই রকম ভাবে কেটে নিয়েছি। আপনারাও এই পদ্ধতিতে কেটে নেবেন। আমি 2 কেজি বাসমতি চাল নিয়ে নিয়েছি। চালটাকে আমি এবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে নেব প্রায় 1 ঘন্টার মতো। নতুন কোনো বন্ধুরা আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটি লাইক করবেন। আমি চালটাতে জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। অনুষ্ঠান বাড়ির মতো আমি রাইসটা বানাবো। তো আজকে বাড়িতে আমার অনেক গেস্ট এসেছে, সেই জন্য আমি রাইসটা বানাচ্ছি। চাল ভিজতে ভিজতে আমি সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে আমি ভাজার জন্য রিফাইন তেল ব্যবহার করছি। তেলটা গরম হয়ে গেছে। আমি ক্যাপসিকামগুলোকে ভালো করে ভেজে নেব। ক্যাপসিকামগুলোকে কড়া করে ভাজবেন না, ক্যাপসিকামগুলোকে হালকা আঁচেতে আস্তে আস্তে ভাজতে হবে। ক্যাপসিকামগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বাকি সবজিগুলো আমি এই পদ্ধতিতে ভালো করে ভেজে নেব। ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার আমি গাজরগুলোকে আস্তে আস্তে ভালো করে ভেজে নেব। গাজরগুলো একটু শক্ত হয়, তাই ভালোভাবে হালকা আঁচেতে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, গাজরটা ভাজা হয়ে গেছে। এবার আমি ভালো করে তেল ঝারিয়ে গাজরটাকে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলেতেই বিম কড়াইগুলোকে ভালো করে ভেজে নেব। বিম কড়াইটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন। দেখুন, বিম কড়াইটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর আমি সব রকম সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। কিছুটা পরিমাণ আমি রিফাইন তেল নিয়ে নিয়েছি, তাইতে আমি ঘি দিয়ে তেলটাকে আমি ভালো করে গরম করতে দিচ্ছি। ঘি গরম হয়ে গেছে, এতে আমি 2টো তেজপাতা, লবঙ্গ, ছোট এলাচ আর দারচিনি দিয়ে ভালো করে ভেজে নেব। গরম জল করে আমি কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম। কাজু কিশমিশগুলো আমি সেই ঘিয়েতে দিয়ে ভালো করে ভেজে নেব। বেশিক্ষণ ভাজতেও লাগবে না, এক্ষুনি আমার ভাজা হয়ে যাবে। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে। দেখুন, আমি সবজিগুলো যে ভেজে রেখেছিলাম তাইতেই কাজু কিশমিশগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি। ঘিটাকেও আমি ওই কাজু কিশমিশ যে সবজির সঙ্গেই একসঙ্গে আমি তুলে নিচ্ছি। দেখুন, রাইসের আমার সব মশলা তৈরি হয়ে গেছে। এবার আমি ভাতের জন্য রেডি করব। হাঁড়িটা বস করে দিয়েছি আমি, জলটা পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি। হাঁড়িতে আমি 2টো তেজপাতা আর 7-8টার মতো লবঙ্গ দিয়ে দিচ্ছি। ওই জলেতে
আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো রিফাইন তেল। দেখুন জলটা টকবক করে ফুটে গেছে। এবার আমি চালটা তুলে দেবো। দেখুন আমি চালটাকে যে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে ভালো করে ধুয়ে তার জলটাকে আমি ফেলে দেবো। ফেলে আমি হাঁড়িতে চালটা দিয়ে দেবো। এবার আমি ফুটন্ত জলে ছানটার সাহায্যে চালটাকে দিয়ে দিচ্ছি। রাইস করতে গেলে ফুটন্ত জলেতেই চালটাকে দিতে হবে, ঠান্ডা জলে দিলে হবে না। তো আমার চালটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই জলেতেই আমি কিছুটা পরিমাণে গোলাপ জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। জায়ফল আর জয়িত্রীকে আমি ভালো করে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। সেই গুঁড়ো মশলাটাই সবজি যে ভেজে রেখেছিলাম তার সঙ্গে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এবার মনে হয় ভাতটা আমার হয়ে গেছে। একবার দেখে নেব। ভাত আমার হয়ে গেছে। এবার আমি ছানটার সাহায্যে ছেঁকে নেব। ভাতটাকে আমি ভালো করে ফ্যান ঝরিয়ে গামলিতে মিলে রেখে দিচ্ছি। ভাতগুলোকে আমি ছেঁকে রেখেছিলাম সেই ভাতেতেই আমি ভেজে রাখা মশলাগুলোকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে ওর উপরে আবার আমি ভাত দিয়ে দেবো আর সামান্য পরিমাণে চিনি ছড়িয়ে দেব। আবার আমি ভাত তার উপর ছেঁকে দিয়ে দিচ্ছি। প্রতি পাটে পাটে ভাত আর সবজিগুলোকে দিয়ে দেব। দিয়ে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। খেয়ে কমেন্টে জানাবেন। আমি এই পদ্ধতিতে আমি সব সবজিগুলোকে দিয়ে ভালো করে মিক্সড করে নেব খুন্তির সাহায্যে। দেখুন ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খাবেন। আর বন্ধুরা আমাদের সাথে থাকার চেষ্টা করুন। বন্ধুরা অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ধন্যবাদ।